ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আপনার সামনে একটি ইন্ডাকশন কুকার দেখতে পাচ্ছেন। এটাতে এখন আমরা পাওয়ার দিব এবং এটার প্রবলেমটা দেখবো এবং প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো চলুন দেখা যাক। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে আলো আসছে। এবার এটা আমরা অন করব। হ্যাঁ, এটা অন হয়েছে, কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এটা E7 ইরর কোড দেখাচ্ছে। E7 একটি ইরর কোড। এরপরও আমরা এরপরে একটি পাত্র দিব, কিন্তু আমাদের কোনো ওয়ার্ড উঠছে না এবং E7 ইরর কোড উঠছে। এটা এবার আমাদের এই ইন্ডাকশন কুকারটি ক্যাসিংটা খুলতে হবে এবং সার্কিটে গিয়ে এটার প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, এর স্ক্রুগুলো আমরা খুলে ফেলেছি। এবার এটা ওপেন করব এবং এটার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আমরা এখানকার প্যানেল বোর্ডের কেবলটা এখান থেকে ডিসকানেক্ট করব উপরের বোর্ডটি সরিয়ে ফেলার জন্য। এবার এর পিসিবি বোর্ডের প্রবলেমটা দেখবার জন্য কয়েলের যে তিনটা স্ক্রু আছে, স্ক্রু তিনটা খুলে ফেলতে হবে। এবার এখান থেকে যে হিটিং সেন্সারের কেবলটা রয়েছে এটা আমরা ডিসকানেক্ট করব। এরপর কুলিং ফ্যানের কেবলটি। এবার পিসি বোর্ডের কাজ করবার জন্য আমাদের এখানে এই পিসি বোর্ডের সাথে সম্পৃক্ত কয়েকটি স্ক্রু রয়েছে। স্ক্রুগুলো আমাদের এখান থেকে ডিসকানেক্ট করতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা পিসিবি বোর্ড থেকে স্ক্রুগুলো খুলে ফেলেছি এবং এই পিসিবি বোর্ডটি আমাদের উল্টাতে হবে। কিন্তু এর আগে আমাদের কিছু জিনিস দেখতে হয়, বা আপনারা যারা কাজ করেন তারা অবশ্যই বুঝবেন যে উপর থেকে কিছু কিছু পার্টস নষ্ট হলে আমরা বুঝতে পারি। যেমন এখানে যে ক্যাপাসিটারগুলো রয়েছে, ফ্লেয়ার ক্যাপাসিটার, ইলেকট্রোলাইট ক্যাপাসিটার, হাই ভোল্টেজ ক্যাপাসিটার, এগুলো যদি কখনো নষ্ট হয়ে যায়, হয়তো বা ফেটে যায় বা এগুলো ফুলে ওঠে এমন, এবং আপনার রেজিস্টার যদি কেটে যায় তাহলেও সেগুলো পুড়ে যায়। যেমন আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন যে এখানে একটি রেজিস্টার আমরা পুরো কালো হয়ে গেছে এবং পুড়ে গেছে বোঝা যাচ্ছে। তো এটা আমরা ফার্স্টলি খুলে দেখবো এবং মেপে দেখবো যে এটার ভ্যালু বেড়ে গেছে না একেবারে নষ্ট হয়ে গেছে, এবং তারপর এটা সলভ করব। করার পর আমরা পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হয় কিনা। তো চলুন দেখি আগে। এখানকার এই রেজিস্টারটা আমরা দেখতে পাচ্ছি যে কালো হয়ে গেছে, এজন্য আমরা এই রেজিস্টারটা আগে খুলবো। হ্যাঁ, এটা আমরা ওপেন করে ফেলেছি সাকাত দিয়ে। এটা দেখতে পাচ্ছি যে একেবারে কালো হয়ে গেছে, যেহেতু এর ভ্যালুটাও বোঝা যাচ্ছে না, কালার বোঝা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রেজিস্টারটার মান দেওয়া রয়েছে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে লেখা রয়েছে এটা 1K একটি রেজিস্টার। তো এই 1K রেজিস্টার এখানে একটি ভালো একটি রেজিস্টার লাগাবো, এবং এটা লাগানোর আগে আমরা পুরাতন যেটা খুলেছি সেটা আগে মেপে দেখব যে এটা একেবারে নষ্ট হয়ে গেছে না কিছুটা ভালো আছে। তো চলুন আগে দেখি। ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে সেই 1K রেজিস্টার যেটা আমরা পিসিবি বোর্ড থেকে পেয়েছি এই কালো অবস্থাতে। তো এটা এখন আমরা মেপে দেখব, এবং এই মাপার জন্য আমরা যেহেতু এটা 1K একটা রেজিস্টার, সিলেক্টর কাটাতে আমরা রেখেছি 2K-তে। যদি এটা ভালো থাকে তাহলে আমাদের এই মিটারে একটি ভ্যালু দেখাবে, এবং নষ্ট থাকলে কোনো ভ্যালু দেখাবে না। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না, জাস্ট ডিসপ্লেতে অন লেখা রয়েছে। এটা এখানে দিলে অন দেখায়।
এবার আমরা এখানে আরেকটি নতুন রেজিস্টার 1K রেজিস্টার মেপে দেখব যে সেটার ভ্যালু দেখায় কিনা। এটা হচ্ছে বাদামি কালো লাল 1K একটি রেজিস্টার, টলারেন্স হচ্ছে সোনালি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এটার ভ্যালু দেখাচ্ছে, অর্থাৎ এই রেজিস্টারটা ভালো রয়েছে। এজন্য আমরা পুরাতন রেজিস্টারটা নষ্টটি বাদ দিয়ে এই নতুন রেজিস্টারটা ওখানে কানেক্ট করব এবং দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হয় কিনা। তো চলুন দেখা যাক। এবার এটার লম্বা লেগটি একটু সুন্দরভাবে কেটে দিব, তা না হলে প্রিন্টের সাথে এটা শর্ট হয়ে যেতে পারে। এখন আমরা পিসি বোর্ডটি সুন্দরভাবে সেটিং করে এটা কানেকশান দিয়ে দেখব যে আমাদের এই প্রবলেমটি সলভ হলো কিনা। এই জন্য এটা আমরা সুন্দরভাবে এখানে সেটিং করব না, যেহেতু আমরা পরীক্ষা করব। এবার আমরা হিটিং সেন্সারের কেবলটি কানেক্ট করব, এরপর কুলিং ফ্যান। এবার আমাদের ডিসপ্লে বোর্ডটি কেবলটি আমরা এখানে কানেক্ট করব। আমরা এগুলো প্রত্যেকটি কেবল সুন্দরভাবে কানেক্ট করেছি। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে আমরা এর একটি রেজিস্টার নষ্ট পেয়েছিলাম, সেটা আমরা চেঞ্জ করেছি এবং এটা সুন্দরভাবে প্রত্যেকটি তার কানেক্ট করেছি। এবার এটাতে পাওয়ার দিব এবং পাওয়ার দিয়ে প্রবলেমটি সলভ হলো কিনা আমরা দেখব। হ্যাঁ, আমরা এটাতে পাওয়ার দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইরর কোড E8 দেখাচ্ছে। এটা হচ্ছে এরপরে একটি পাত্র না দেওয়া পর্যন্ত এটা ইরর কোড E8 দেখাবে। এখন এরপরে আমরা একটি পাত্র দিব এবং এটা পরিপূর্ণভাবে কাজ করে কিনা, অর্থাৎ হিট হয় কিনা সেটা আমাদের পরীক্ষা করতে হবে। তো চলুন সেটা আমরা পরীক্ষা করে দেখি। হ্যাঁ, আমরা পাত্র দিয়েছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এটা সুন্দরভাবে কাজ করছে এবং এটা হিট হচ্ছে, অর্থাৎ গরম হচ্ছে এবং এটার ওয়ার্ডও কম বেশি হচ্ছে। এখন রয়েছে এটা 1000 ওয়ার্ডে এবং আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এটার এর ভিতরে যে জলটি রয়েছে সেটা খুব সুন্দরভাবে গরম হচ্ছে এবং এটা বাষ্পে উড়ে যাচ্ছে, অর্থাৎ আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। তো আমরা যে ফল্টটি পেয়েছিলাম যে এখানে একটি 1K রেজিস্টার নষ্ট ছিল, তো এটা আমরা চেঞ্জ করেছি এবং আমাদের এই প্রবলেমটি সলভ হয়েছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।